হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স এবং পাস তোমাদের যে হিস্ট্রির যে সিলেবাস আমি তোমাদের এখানে বাংলায় আলোচনা করব। আর তোমাদের যে প্রথমে যে তোমাদের যে ইংলিশে তোমাদের যে দেওয়া তোমাদের ওটা সিলেবাসটা প্রথমে আমি তোমাদের দিয়ে দিই। তোমাদেরকে তোমরা পারলে স্ক্রিনশট তোমরা কিন্তু নিতে পারো। ফার্স্টে 1, 2, 3 অর্থাৎ তোমাদের কিন্তু 6টা ইউনিট আছে, যেটি তোমাদের কিন্তু এবছর আগের সেমে যেমন তোমাদের ছিল প্রাচীন ভারত ছিল, এবারে তোমাদের কিন্তু প্রাচীন বিশ্ব আছে। ঠিক আছে, এখানে তোমাদের প্রাচীন বিশ্বের ইতিহাস তোমাদের কিন্তু পড়তে হবে। আর তারপর দেখো তোমাদের যে 4, 5, 6টা টোটাল তোমাদের ইউনিট আছে তোমাদের। তো এই ইউনিটগুলো আমি তোমাদের কিন্তু বাংলায় আলোচনা করবো। ঠিক আছে, বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। সবার আগে দেখো, প্রথমে দেখো তোমাদের মানব জাতির বিবর্তন নানা দিক, এটা তোমাদের মেন যে তোমাদের টপিকটা আছে প্রথম। তার মধ্যে দেখো তোমাদের প্রাগৈতিহাসিক যুগ, যুগ বিভাজন, মানব জাতির ক্রমবিকাশের ধারা, প্রাচীন হাতিয়ারের পর্যায়, প্রাচীন মধ্য ও নব্যপ্রস্তর যুগ। তো এটা তোমাদের প্রথম যে ইউনিটটি আছে তার মধ্যে তোমাদের কিন্তু এগুলো সাব ইউনিট আছে তোমাদের। নেক্সট দেখো তোমাদের 2 নম্বর দেখো তোমাদের খাদ্য উৎপাদন, যেখানে তোমাদের কী বলতে হবে, কৃষির সূচনা, পশুপালন, প্রাচীন খাদ্য উৎপাদন ভিত্তিক সমাজ কাঠামো। এবার তোমাদের 3 নম্বর যে তোমাদের টপিক যেটা আছে, দেখো ব্রোঞ্জ যুগের সভ্যতা। যেমন তোমাদের প্রথমে দেখো তোমাদের ব্রোঞ্জ যুগের সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র ব্যবস্থা, মিশরের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, সমাজ, ধর্মচিন্তা। তারপর দেখো প্রাচীন চীনের অর্থনৈতিক কাঠামো, ধর্ম, সাংযুগ, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। তারপর দেখো সুমেরীয়দের ধর্মচিন্তা, জিগুরাত, গিলগামেশ। ঠিক আছে, তো এইটা তোমাদের ছিল ইউনিট 3। নেক্সট দেখো ইউনিট 4 দেখো তোমাদের লৌহযুগ ও যাযাবর জীবন, লৌহযুগ, লোহার ব্যবহার সাব ইউনিটে, ইউনিফর্ম, হায়ারোগ্লিফিক লিপি। আর 5 নম্বর দেখো তোমাদের টপিক দেখো তোমাদের প্রাচীন রোমের ইতিহাস, যেখানে তোমাদের আছে রোমের কৃষি, অর্থনীতি, বাণিজ্য, রোমের দাস ব্যবস্থা। আর লাস্ট ইউনিট দেখো তোমাদের প্রাচীন গ্রিসের পলিস, যেখানে তোমাদের গ্রিক নগর জীবন, পলিসের বৈশিষ্ট্য, পলিসের পতন, সোলনের সংস্কার, এথেনীয় গণতন্ত্রের বিকাশ, পেরিক্লিস, হেলট, মেটিক, এগুলো তোমাদের পড়তে হবে। তারপর তোমাদের গ্রিক শিল্প, চিত্র, স্থাপত্য, সফিস্ট দর্শন তোমাদের পড়তে হবে। আর নেক্সট দেখো তোমাদের গ্রিক নাট্যশিল্প, গ্রিক ট্র্যাজেডি, কমেডি, গ্রিক সমাজের নারী, এগুলো তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে তোমাদের কিন্তু আছে। আর তোমাদের কিন্তু CC1 তোমাদের যে পেপারটা তোমাদের ছিল ফার্স্ট সেমিস্টারে, যেমন তোমাদের ছিল, তোমরা যেমনভাবে পড়েছো ফার্স্ট সেমিস্টার, সেম তোমাদের কিন্তু প্যাটার্ন আছে, কোশ্চেন প্যাটার্ন 5 নম্বরের 3টি করতে হবে তোমাদের। আর তোমাদের কিন্তু 20 নম্বরে তোমাদের 3টি তোমাদের করতে হবে। আর যেখানে তোমাদের কিন্তু 5 নম্বরের তোমাদের 6টি থাকবে, করতে হবে 3টি। সেমভাবে তোমাদের কিন্তু 20 নম্বর তোমাদের 3টি, মানে 6টি থাকবে, তোমাদের করতে হবে 3টি। আর যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো দেখো আমার নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাসও তোমরা কিন্তু করে দেখতে পারো। তোমরা অফলাইন বা অনলাইন দুটোভাবে তোমাদের ক্লাস করিয়ে থাকি আমি, তোমরা চাইলে তোমাকে করতে পারো। আমি তোমাদের অফলাইনে শিয়ালদার যে সোমনাথ কলেজ ওখানে পড়ে থাকি, এবং বেহালা সাইডে যে সরসোনা কলেজ তার কাছেই তোমাদের পড়ে থাকি। যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আর খুব তাড়াতাড়ি তোমাদের যে আমি সাজেশান খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আর তার লিঙ্ক এই ভিডিওরই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। তো আজকের মতো এইটুকুই।